আজকে আমরা এসেছি উত্তরবঙ্গের 8টি জেলা। দিলীপ দাস দার্জিলিং জেলা সভাপতি আইএনটিইউসির, তার ডাকে সমস্ত সভাপতিরা এখানে এসেছে। 8টি জেলা সভাপতিরা মিলে যৌথভাবে সিদ্ধান্ত নিচ্ছি আমরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে 4টি লেবার কোড চালু করে ট্রেড ইউনিয়নগুলো আগামী দিনে থাকবে কিনা, কাজের কোনো ব্যবস্থা নেই, কলকারখানা চালুর ব্যবস্থা নেই, অথচ শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের 8 ঘন্টার যে কাজের অধিকার, যে লড়াই, শ্রমিকের সেই লড়াই, সেই অধিকারকে বন্ধ করে দিয়ে আজকে কর্পোরেট সংস্থা তারা নির্ধারণ করবে শ্রমিক 16 ঘন্টা কাজ করতে হবে, 12 ঘন্টা কাজ করতে হবে। এই লেবার কোড বাতিলের দাবিতে আমাদের লড়াই। জাতির জনক গ্রাম স্বরাজের স্বপ্ন দেখেছিলেন মহাত্মা গান্ধী, যেই গ্রাম স্বরাজে ভারতবর্ষে ইউপিএ সরকার প্রথম 100 দিনের কাজ পৃথিবীতে প্রথম শুরু করেছিল। কাজের অধিকার মানুষের, গ্রামের মানুষের হাতে যদি পয়সা না থাকে তাহলে গ্রামের মানুষ বাজারঘাট করবে কি দিয়ে, বাজার যদি না চলে কলকারখানা চলবে কি দিয়ে। আজকে 2 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। সেই 100 দিনের কাজকে মনরেগা প্রকল্প মহাত্মা গান্ধীর নামে ইউপিএ সরকার চালু করেছিল, তার সামনে নিয়ে আসছে কি জি রামজি, অর্থাৎ নাথুরাম গডস হত্যা করেছিল মহাত্মা গান্ধীকে। সেই নাথুরাম গডসের জি, নাথুরামের রাম, আবার নাথুরামজিকে মহাত্মা গান্ধীজি বানানোর যে প্রকল্প জি রামজি, এই প্রকল্প একবার রাম মন্দির, একবার গান্ধী হত্যাকারী নাথুরামের নামে যে প্রকল্প সূত্রভাবে আনছে, সেই সূত্র সারাংশ কি 100 দিনের কাজ বিভিন্নভাবে রাস্তাঘাট ডোবা খনন থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনা তার মধ্যে ছিল। আজকে সেই কাজ শুধুমাত্র ডোবা খননের মধ্যে সীমাবদ্ধ থাকবে। জি রামজি প্রকল্প আজকে আমাদের মধ্যে মানুষের মধ্যে দিয়ে চালাকি করে এই একটা সরকার একের পর এক জাতীয় সম্পদগুলো বেচছে। চা বাগানের শ্রমিকরা মিনিমাম ওয়েজ পাচ্ছে না। চ্যাংড়াবান্ধা, ফুলবাড়ি ইন্টিগ্রেটেড পোর্টগুলো, সীমান্ত বন্দরগুলো ব্যবসা বাণিজ্য বন্ধ। সেখানকার বিভিন্ন ব্যবসা আজকে চলে যাচ্ছে এই এয়ারপোর্টে ডকের মাধ্যমে, যাতে স্থল বন্দরে কাজগুলো আমাদের মার খাচ্ছে, সেখানকার শ্রমিকরা ঢুকছে। আজকে এইভাবে বিড়ি শিল্প থেকে শুরু করে একের পর এক শিল্প, আজকে জুট কর্পোরেশন থেকে শুরু করে রাজ্য সরকারের সিদ্ধান্ত জুট, সুতো, পাট শিল্প, সুতো মিলের যে তাদের মায়না বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে এবং মাসে তাদের 8টা ছুটির ব্যবস্থা করতে হবে। সেই সমস্ত আইন পশ্চিমবঙ্গের সরকার শ্রম দপ্তর পাশ করে, কিন্তু সরকার এটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য সরকারের কোনো ব্যবস্থা নেই। আজকে চা থেকে পাট থেকে সীমান্ত বন্দরের কর্মী থেকে তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে 4টি লেবার কোড থেকে শুরু করে মনরেগা প্রকল্পে, একের পর এক মনরেগা প্রকল্পে জি রামজি, নাথুরাম গডসের যে প্রকল্প ফ্যাসিবাদী সরকার এনেছে, তার বিরুদ্ধে সোচ্চার সংঘবদ্ধ লড়াই এবং ইউনাইটেড লড়াই 8টি জেলা আমরা উত্তরবঙ্গে করব। রাজ্য নেতাদের কামারুজ্জামান কামার আমাদের সভাপতি, রাজ্যের সঞ্জীবা রেড্ডি আমাদের সর্বভারতীয় সভাপতি, তাদেরকে এনে উত্তরবঙ্গের আন্দোলন, উত্তরবঙ্গের এই আন্দোলনকে আরও যাতে লড়াইটা করা যায়। কারণ চা আমাদের প্রধান ভিত্তি, পাট শিল্প, পাট আমাদের প্রধান কৃষি যে ফসল, সেই তার উপর দাঁড়িয়ে কোনো কলকারখানা খোলবার আজকে দিদিরও কোনো ইচ্ছা নেই, দাদারও কোনো ইচ্ছা নেই। দিদি আজকে এখানে একটা মহাকাল মন্দির করবে। মহাকাল মন্দিরে কটা মানুষ ভিক্ষা করে খাবে? মহাকাল মন্দিরে কটা মানুষ দেখতে পারবে? কটা দর্শনার্থী হবে? অথচ পাট শিল্প, বাঁশ শিল্পর ওপর আমাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। এই সমস্ত পরিকল্পনাগুলো নিয়ে, আমাদের দাবিগুলোকে নিয়ে আগামী দিনে আন্দোলনকে যাতে আরও আমরা জোরদার করতে পারি, সোচ্চার করতে পারি, উত্তরবঙ্গের মানুষকে সাথে নিয়ে, এইটুকু দাবি নিয়ে, এই আশা নিয়ে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সভা, এবং আমরা পরবর্তীতে বসে আগামী দিনের কর্মসূচিগুলো ঠিক করব। আজকে আমাদের উত্তরবঙ্গে সমস্ত জেলার প্রেসিডেন্ট আমরা আছি, আমরা সবাই মিলে আজকে দেখছেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একই পথে হাঁটছে, এবং আমরা বিগত দিনে দেখে এসেছি যে শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার। আজকে আমরা তারই প্রতিবাদে এবং আমাদের সমস্ত প্রেসিডেন্ট আগামী দিনে আমরা এই দার্জিলিং জেলাতে আমরা একটা বড় করে প্রত্যেকটা জেলা প্রেসিডেন্ট উত্তরবঙ্গের আমরা বড় করে একটা মিটিং করব, তারই আজকে আলোচনা এবং ধিক্কার। হ্যাঁ, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, সবাই জানাচ্ছি।